পড়ন্ত বিকেলের নরম রোদে ব্যস্ততার বাড়াবাড়ি নেই সদক নামের ছোট্ট এই স্টেশনে। এখানে ট্রেন কম বেশি থামে, মানুষ আসে। তবে জায়গাটির পরিচিতি অনন্য স্বাদের এক পানীয় ঘিরে, যার স্বাদ গন্ধ এক মুহূর্তেই এই স্টেশনের কথা মনে করিয়ে দেয়। এক শতাব্দীরও বেশি সময় ধরে ঐতিহ্য আর স্বাদের মেলবন্ধনে মানুষের মনে জায়গা করে আছে সিরাজগঞ্জের উল্লাপাড়ার সদপ রেল স্টেশনের ঘোল। সময়ের পরিক্রমায় ঘুরে ঘুরে ফেরি করা সেই ঘোল আজ পৌঁছে গেছে দেশের বিভিন্ন প্রান্তে। আর এখন চোখ আন্তর্জাতিক স্বীকৃতির দিকে। ঘোল মূলত দুধ থেকে পনির বা ছানা তৈরির পর অবশিষ্ট জলীয় অংশ, যা প্রোটিন, ল্যাকটোজ, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ একটি উপজাত। অত্যন্ত পুষ্টিকর এবং সহজ হজমযোগ্য একটি পানীয় ঘোল, তৃষ্ণা মেটাতে যার জুড়ি নেই। গরমকাল তো বটেই, অন্যান্য সময়ের চেয়ে রমজান মাসে এর চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এখন এটা আনসিজনাল ব্যবসা, এটা সিজনাল ব্যবসা। গরমের সময় এটার কেনা বেচা বেশি হয়। এখন যেহেতু শীতের সময়, এই জন্য আমাদের একটু কেনা বেচা কম। এখন বর্তমান 30 থেকে 40 মণ দুধ প্রত্যেক দিন জাল হয় এবং এটা বাংলাদেশের বিভিন্ন জেলায় যায়। যখন এটা রোজার সিজন অথবা গরমের সিজন থাকে, তখন এটাতে আপনার চাহিদা থাকে বেশি। তখন প্রত্যেক দিন প্রায় 150 থেকে 200 মণ, কিছু কিছু সময়ের ঊর্ধ্বেও চলে যায় চাহিদা অনুযায়ী। চট্টগ্রাম থেকে রংপুর, ঢাকা থেকে রাজশাহী, সলপের ঘোল মাঠার সুনাম ছড়িয়ে পড়েছে সর্বত্র। স্বাদের ভিন্নতা আর ঐতিহ্যের টানে এখানে ছুটে আসেন বাইরের জেলার মানুষও। স্টেশন সলপের এই ঘোলটা অনেকের মুখে থেকে শুনছিলাম যে অনেক ভালো, তো দেখার জন্য আসলাম এবং খাইলাম, খুব ভালো মনে হলো আমার কাছে। সলপের ঘোল খুবই সুস্বাদু। এই ঘোলটা খাইলে আপনাদের বুঝতে পারবেন যে এই ঘোলের মহত্ব এবং এর গুণাগুণ মান কত ভালো। একসময় যা ছিল স্থানীয় স্বাদের অনুষঙ্গ, আজ তা উৎসবে রূপ নিয়েছে। প্রতি বছর আয়োজন হয় ঘোল উৎসব, যেখানে ভিড় করেন দূর দূরান্তের মানুষ। আজ 100 বছরের উপরে আমাদের এই সলব স্টেশন ঘোলের ব্যবসা চলতেছে এবং তার পূর্বের যারা ছিল তারা ঘোল কাঁধে করে বিক্রি করত এবং সেই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আজকে তাদের ছেলেপেলে বড় ধরনের একটা ব্যবসায় চেষ্টা করে উন্নতি করেছে। সলব স্টেশনের ঘোল ঐতিহ্যবাহী একটা ঘোলের উৎসব তারা প্রতি বছর করে থাকে। শতবর্ষের ঐতিহ্যকে বুকে ধারণ করে সলপ স্টেশনের ঘোল আজ দেশের পরিচিত এক স্বাদের নাম। সংশ্লিষ্টদের বিশ্বাস, এই ঐতিহ্য আগামী দিনে আন্তর্জাতিক স্বীকৃতিতেও জায়গা করে নেবে। সলপ স্টেশনের এই ঘোলের ইতিহাস শুরু 1922 সালে। মরহুম সাদেক আলী খানের হাত ধরে যাত্রা শুরু, যা প্রজন্ম থেকে প্রজন্মে পারিবারিক ঐতিহ্য হিসেবে টিকে আছে আজও। আমাদের এই ঘোলের পূর্ব ইতিহাস, আমার দাদা মরহুম সাদেক আলী খান, উনি 1922 সনে এই সলব রেল স্টেশন বাজারে প্রথম এই ঘোলের ব্যবসা শুরু করেন। আমার আব্বা এই ব্যবসা ধরে রাখে, তার উত্তরসূরি হিসেবে আমরা দুই ভাই এই ঘোলের ব্যবসার সাথে এখন জড়িত। আমার দাদার হারানো ঐতিহ্যকে আমরা ধরে রাখতে গিয়ে সিরাজগঞ্জ জেলা বর্তমানে দুধের রাজধানী। আমরা বিভিন্ন খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ করে থাকি এবং যে দুধটা মানে ভালো, গুণে ভালো, সেটা আমরা সংগ্রহ করি। এর থেকে আমরা ঘোল এবং মাঠা তৈরি করে থাকি। ইতিমধ্যে আমি এই ঘোলকে জিআই পণ্য হিসাবে সরকারের কাছে আবেদন জানিয়ে আসছি, হয়তো সেটা কাজ চলমান আছে। ইনশাল্লাহ আমি আশা করি এই ঘোল এবং মাঠা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাবে ইনশাল্লাহ। গ্রাম বাংলার স্বাদ আর শত বছরের ইতিহাস, সলপ স্টেশনের ঘোল মাঠা এখন শুধু স্থানীয় ঐতিহ্য নয়, জাতীয় পরিচয়ের অংশ। আন্তর্জাতিক স্বীকৃতির পথে এই যাত্রা কতটা এগোয়, সেদিকেই এখন তাকিয়ে সবাই। আতাউর রহমান রাজুর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।